করোনা প্রতিরোধে যখন সরকারের কড়া নির্দেশ সবার ঘরে থাকার, তখন কতটুকু মানছে মানুষ? ঢাকার বিভিন্ন আবাসিক এলাকা ঘুরে সে কথাই জানার চেষ্টা করেছেন আমাদের রিপোর্টারেরা। করোনা ভাইরাস প্রতিরোধের অন্যতম প্রধান উপায় ব্যক্তিগত সচেতনতা। আর দেশে যাতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য 4 এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে গণপরিবহন চলাচল। নির্দেশনা দেওয়া আছে সবাইকে ঘরে থাকার জন্য। আসলে এই নির্দেশনা কতটুকু মানা হচ্ছে আর এটি জানতে এবং জানাতেই আমরা এসেছি মহানগর আবাসিক এলাকায়। একটি আবাসিক এলাকা মানে সেখানে নানা বয়সী শত মানুষের বসবাস। আমরা এই মুহূর্তে দেখব তাদের বর্তমান জীবনযাপন, কতটুকু সচেতন তারা আর কতটাই বা মানছে নির্দেশনামা। দর্শক দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু দূরত্ব মেনেই কথা বলছি। হ্যান্ড গ্লোভস পরে আছে, মুখে মাস্ক আছে। তবে মাস্ক পরাটা কিন্তু সবসময় সবার জন্য জরুরি নয়। যাদের কেবল সর্দি হাঁচি কাশি রয়েছে এবং যাদের করোনা লক্ষণ রয়েছে তাদের জন্যই মাস্ক পরা বাধ্যতামূলক। কথা না বাড়িয়ে চলুন দর্শক ঘুরে আসি মহানগর আবাসিক এলাকার বর্তমান অবস্থা সম্পর্কে জানি। তো এই মুহূর্তে আমরা একটি ফলের দোকানের সামনে আছি মহানগর আবাসিক এলাকায়, এবং এখানে আমি একজন ক্রেতাকেও দেখতে পাচ্ছি। সে আসলে ফল কিনছে বাসার জন্য। সেই ক্ষেত্রে যে বিক্রেতা, সে আসলে কতটা সতর্কতা মেনে, কতটা সাবধানতা মেনে আপনাকে দিচ্ছে, আর আপনি এই ফলটি যখন আসলে বাসায় নিয়ে যাবেন কতটা সাবধানতা অবলম্বন করবেন? এই জায়গায় আসছি পাবলিক প্লেস, যে কেউ একটা জিনিস ধরে আবার রেখে যেতে পারে। তার যে হাতে করোনার জীবাণু নেই তার কোনো নিশ্চয়তা নেই। তো আমি মনে করি যে যার জায়গা থেকে যে যতটাই সচেতন থাকুক, আমি যখন নিজে ফাইনাল ইউজার মানে নিজে ইউজ করছি, তখন আমার জায়গা থেকে আমি ম্যাক্সিমামটা সচেতন থেকে যতটা জীবাণুনাশক করা যায়। তো আপনি এই যে ফল বিক্রি করছেন, এই ফল কিন্তু আপনি হাত দিয়ে নাড়ছেন, এবং সবচেয়ে বড় কথা যে আপনি কিন্তু টাকার একটা আদান প্রদান করছেন ক্রেতার সাথে। তো সেই জায়গায় টাকার মাধ্যমে কিন্তু এই করোনাটা খুব বেশি ছড়াচ্ছে, আমরা যেটা বলছি। তো সেক্ষেত্রে আপনার হাতে হ্যান্ড গ্লোভস নেই। তো আপনি আসলে কতটা সতর্কতা অবলম্বন করছেন এবং আপনার আসলে পুরো সাবধানতা অবলম্বন করাটা জরুরি কিনা? আমার উচিত সাবধানতা অবলম্বন করা। আমি এর জন্য সরি, চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে বলা হচ্ছে যে একজন মানুষ আরেকজন মানুষ থেকে অ্যাটলিস্ট 3 ফিট দূরত্বে থাকবে। তো আপনি যখন এখানে দোকানটা বসিয়েছেন, তখন আপনার এই সামনে কিন্তু আপনি কোনো বৃত্ত বা কোনো কিছু করেও দেননি। তো এই দোকানটা আবার আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন। তো মানুষের সমাবেশ কিন্তু সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। তো সেই জায়গা থেকেও তো আসলে সচেতন হওয়া উচিত। এখন কি করবো, আমি তো গরিব মানুষ, আমার তো ভ্যান গাড়ি দিয়ে মাল বেচতে হবো। আমার তো দোকান নাই যে আমি দূরে থাকি। আমার তো ভ্যান নিয়ে চলে জায়গা বিক্রি করতে হয়, বা আমি একটা হকার। আচ্ছা, একটু যদি আপনার কাছে জিজ্ঞাসা করি, একটু আপনার কাছে জানতে চাই যে এই যে সাবধানতার কথা আসলে সরকার বলছে, এবং আমরা আসলে সরেজমিনে যখন আসছি তখন আমরা দেখছি যে এই ধরনের কথাই বলছে মানুষ। তো এই ব্যাপারটাই আপনি আসলে কিভাবে দেখছেন এবং কি বলবেন? আসলে যদি বৃহৎ পরিসরে আমরা চিন্তা করি, খেটে খাওয়া মানুষরা আসলে কি করবে, তারা কই যাবে? মহানগর আবাসিক এলাকায় ছোট্ট একটা মুদির দোকানের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, এবং এখানে কিন্তু লোকজন তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো তারা কিনছেন। কারণ আসলে সব কিছুই বন্ধ ঘোষণা যখন করা হয়েছে তখন এই ছোটো মুদির দোকানগুলির ভরসা, কারণ এগুলো খুলে রাখা হয়েছে। আমি বিক্রেতাকে যদি একটু দেখাই যে বিক্রেতা আসলে অনেক ব্যস্ত। আমরা একটু বিক্রেতার সাথে যদি শুরুতে কথা বলি যে আসলে এখন যে পরিস্থিতি, আসলে সেই পরিস্থিতিতে আপনি কতটুকু সচেতন সেটি তো আমরা দেখলাম, কিন্তু আসলে ক্রেতারা কতটুকু সচেতন? আমার এখানে যে ক্রেতাগুলো আসে ওনারা মাশাআল্লাহ অনেক সচেতন। সবাই মাস্ক পরে আসে এবং অধিকাংশ ক্রেতা হাতে গ্লাভস পরে। কিছু কিছু আছে গ্লাভস পরে না, কিন্তু মাস্ক সবারই আছে। মাস্ক পরে সকাল বিকাল যারা আসে মাস্ক পরে। আর আমরা ক্রেতারা যখন বিক্রি করে তখন একটু বলি আপনারা একটু আলাদা আলাদা দাঁড়ান, গ্যাদারিং করবেন না, একজন গেলে একজন আসেন। এবার আমরা সেল মেনটেন করার চেষ্টা করি। এটা তো গেল যে সচেতনতার কথা। একটু যদি বলেন যে পণ্য আসলে বলা হচ্ছে যে অনেক পণ্য নেই বা কিছু স্বল্পতা রয়েছে, এই যে মহানগর আবাসিক এলাকায় যে কয়েকশো লোকের বাস, তাদের প্রয়োজনীয় পণ্য কি আপনার স্টকে আছে? না, আমার কাছে পুরোপুরি পণ্য স্টকে নাই। অনেক পণ্য আমাদের শেষ হয়েছে। আপনারা এইদিকে দেখেন, আমাদের অনেক পণ্য খালি, অনেক তাকগুলো খালি হয়ে গেছে। পণ্য স্বল্পতার কারণে কোম্পানি আসতেছে না, অর্ডার কাটতে পারতেছে না। ক্রেতা আছেন এবং আমি দেখতে পাচ্ছি যে তিনি আসলে বাজার করে ফিরছেন। তো আপনি বলবেন যে আসলে মানে আপনি যে পরিস্থিতি দেখছেন তাতে আসলে আপনি কি পরিমাণ খাবার মজুত করেছেন বা কতটুকু আপনি সতর্ক ছিলেন? আমি অবশ্য কিনে রেখেছি, আমরা তো ছোট ফ্যামিলি, আমি অল্প অল্প কিনে রেখেছি, মাসখানেক যাবে। কিন্তু এতটা ক্রাইসিসে যাবে বাজারে পাবো না, সেটা সরকার তো সবসময় বলছে প্রচুর পরিমাণ মজুদ আছে খাবার, সেই হিসেব করে আমরা কিনি না। আর আমি যদি বেশি কিনে রাখি অন্য লোক কী করবে?
দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ফার্মেসি দোকান খোলা রয়েছে এবং এখানে এই ফার্মেসি দোকানে প্রয়োজনীয় সব ওষুধ থাকার কথা, পাওয়ার কথা। আসলে আমরা দেখার চেষ্টা করব যে আসলে এই ফার্মেসিতে এখন প্রয়োজনীয় সব ওষুধ পাওয়া যাচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে ডিসপেন্সারিতে একজন ক্রেতা এসেছেন, তো তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো যে আসলে আপনি এখানে এসেছেন ফার্মেসিতে কি নেবার জন্য এসেছেন? আমি মাছ নিবার জন্য মাছের দরকার আছে আমার, সেই জন্য আর কি আসছি। নামাজ পড়তে যাবো মসজিদে, যাওয়ার সময় নিয়ে যাই, এই আশা করে আসছি আর কি। তো ফার্মেসি থেকে কি বলা হলো মাস্কের বিষয়ে? ওনার কাছে নাই আর কি, উনি বলে যে আমি যাচ্ছি, আমার কাছে নাই এখন, আর দিমুকের থেকে এই আর কি। কিন্তু আপনার কাছে কি হাঁচি কাশি আছে অথবা কোনো করোনা লক্ষণ রয়েছে? না থাকলে তো ডাক্তারের পক্ষ থেকে বলা হচ্ছে যে করোনা ভাইরাসের লক্ষণ না থাকলে অথবা হাঁচি কাশি না দিলে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক নয়। তো সেই ক্ষেত্রে আপনি কেন মাস্কে নিতে এসেছেন? আমার এটা নিজের থেকে আমার দরকার, কখনো মানুষের কাশি নেই, এমন লোক নাই। এই মুহূর্তে কোন ওষুধের চাহিদা সবচেয়ে বেশি? এই মুহূর্তে সবচেয়ে বেশি আপনার চাহিদা আপনার হ্যান্ড স্যানিটারি, হ্যান্ড গ্লাভস, তারপরে অ্যাক্সেসরিজ, এগুলো খুবই ক্রাইসিস চলছে। তো এগুলো কি আপনারা ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দিতে পারছেন না? জি না, যেটা আমরা পাচ্ছি না, সঠিক মতো পাচ্ছি না। আজকে অনেকদিন যাবতীয় গত এক সপ্তাহ হয়ে গেছে আমরা এগুলো মতো পাচ্ছি না। আর যখন কোনো ক্রেতা আপনাদের কাছে আসে সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেন? সেক্ষেত্রে আমরা হ্যান্ড গ্লাভস, হ্যান্ড মাস্ক এগুলো তো বড় চেষ্টা করি, সবসময় রাখার চেষ্টা করি, আর যতটুকু দূরত্ব বজায় রাখা যায় চেষ্টা করি। তো ক্রেতারা কি সেই দূরত্বটাকে মেনটেন করেন? বেশিরভাগই করেন, প্রয়োজন হয়তো কনফিডেন্স আছে। তো দর্শক, আপনি শুনলেন যে এই বিক্রয় কর্মী তিনি বলছিলেন যে আসলে এখানে প্রয়োজনীয় যে হ্যান্ড স্যানিটাইজার চাহিদা রয়েছে সেই চাহিদার অনুযায়ী তারা কিন্তু সাপ্লাই দিতে পারছে না, বিক্রয় করতে পারছে না। এছাড়া অন্যান্য যে ওষুধ রয়েছে সেই ওষুধের কিছু ঘাটতি রয়েছে, তবে ওষুধের দাম আগের মতো রয়েছে, ওষুধের দাম কোনো বৃদ্ধি হয়নি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মহানগর আবাসিক এলাকায় স্বপ্ন সুপার শপের সামনে এবং আমরা দেখবার চেষ্টা করব এই সুপার শপে যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনবার জন্য ক্রেতারা আসছে তারা আসলে কতটা সাবধানতা অবলম্বন করছে। এই সুপার শপে কিন্তু সবাই হাইজিন মেনটেন করছে, যতটুকু পারা যায়, যতটুকু সচেতনতা তাদের রয়েছে। সবার হাতে গ্লোভস রয়েছে, মুখে মাস্ক রয়েছে এবং যিনি দিচ্ছেন তারও কিন্তু সেই পুরোপুরি সতর্কতা আছে এবং সতর্কতা মেনেই কিন্তু তারা দিচ্ছে। আমরা যদি কাউন্টারে একটু কথা বলি, কারণ এখানে এখন দূরত্বটা আসলে কতটুকু মেনটেন হয়, আসলে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। একটা তো আসলে দূরত্ব মানারও একটা নির্দেশনা রয়েছে, সেটা আসলে কতটুকু আপনি মেনে কাজ করতে পারেন? জি আপু, আমরা অবশ্যই আমরা চাচ্ছি কাস্টমারকে দূরত্ব বজায় রেখে আমরা বিলটা সম্পন্ন করতে চাচ্ছি। আর যদিও কিছু কিছু কাস্টমার আছে, আমরা অবশ্যই তাকে সুন্দর করে বলে দিচ্ছি যে স্যার বা ম্যাম, এটা দূরত্ব বজায় রেখে আপনাকে কিউটা মেনটেন করতে হবে। আমরা অবশ্যই কিউটা মেনটেন করে সবসময় বিল করি, ঠিক আছে? এই তার মানে সব ধরনের নির্দেশনা মানছিলাম। আমরা অবশ্যই চেষ্টা করতেছি যে সব নির্দেশনা মেনটেন, যেহেতু আমাদের যে করোনা ভাইরাস সম্পর্কে আমরা আতঙ্কিত, অবশ্যই এটা আমরা মেনটেন করে বিলটা সম্পূর্ণ করি। এবং এই মুহূর্তে এখানে একজন ক্রেতা আছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই যে আসলে এই যে স্বপ্ন সুপার শপ যে নিরাপত্তার যে সাবধানতাগুলো অবলম্বন করছে একজন ক্রেতা হিসাবে সেটাকে আসলে যথেষ্ট মনে করছেন কিনা এবং কতটা আশ্বস্ত করছে তাদের এই সাবধানতা? ব্যাপারটা হচ্ছে যে যতখানি আমরা সাবধান থাকতে পারি আর কি। ঢোকার মধ্যে হাতে আপনার স্যানিটাইজার দিচ্ছে, জুতোতে স্প্রে করছে, আমি নিজেও গ্লাভস পরে এসেছি, যতখানি নিজে সাবধান থাকা যায়। স্বপ্ন যা করছে গুড এনাফ। আপনার সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা যদি নিত্যপণ্যের দাম সম্পর্কে একটু তথ্য যদি চাই যে আসলে বাইরের যে মুদিখানার দোকানগুলো আছে সেখানে যে দামে বিক্রি হচ্ছে, সুপার শপে যে দামে বিক্রি হচ্ছে, দামের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, আর নিত্যপণ্যের দাম আগের থেকে স্বাভাবিকভাবে এটা আসলে বেড়েছে কিনা কিংবা অস্বাভাবিকভাবে বেড়েছে কিনা? আসলে বেসিক্যালি ধন্যবাদ। বেসিক্যালি আমাদের এখানে যে পণ্যগুলো আছে গভর্নমেন্টের যে নিয়ম অনুযায়ী সেই অনুযায়ী আমরা প্রাইস ফিক্সড করা আছে পণ্যের, প্রতিটা পণ্যের প্যাকেটে সেভাবে আমরা সেল করতেছি। এবং পচনশীল যে পণ্যগুলো আছে যেমন আপনার ফ্রুটস, ভেজিটেবল, ফিশ মিট, সেগুলোর দামও আপনার ওইরকম হারে বাড়ে নাই। এবং এই মুহূর্তে আমরা আশিকিন প্রিন্সের কাছে যাব, জানবো যে সে এই মহানগর আবাসিক এলাকাটা আসলে পথঘাট পরিচ্ছন্নতা যে কর্মীরা আছে তারা কতটা পরিষ্কার করে রাখছে এবং বাসা বাড়িতে যারা আছে তারা বাসা বাড়িটা আসলে কতটা পরিষ্কার করে রাখছে। চলো তাহলে যাওয়া যাবে।
দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত সচেতনতার জায়গা থেকে এখানে যে ড্রেনগুলো রয়েছে মহানগর প্রজেক্টে, সেই বাসার সামনে অনেকে ব্লিচিং পাউডার ছেটাচ্ছেন। তো আমি কথা বলবো এমন একজনের সঙ্গে যিনি ব্লিচিং পাউডার ছেটাচ্ছেন। আসলে আপনি ব্লিচিং পাউডার ড্রেনে ছেটাচ্ছেন কেন? যে ময়লা আবর্জনা আছে এই জন্য একটু ভাইরাস বর্তমানে যে একটা অবস্থা চলছে, তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে বা দুর্গন্ধ একটু যাতে কম হয়। এটা কিন্তু ব্যক্তিগতভাবে ব্যক্তিগত সচেতনতার জায়গা থেকে আপনারা করছেন। সচেতন। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে মহানগর প্রজেক্টে পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন যারা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত, এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত রয়েছেন। তারাও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছেন করোনা ভাইরাসের। আসলে তারা কতটুকু সচেতন করোনা ভাইরাস নিয়ে অথবা করোনা ভাইরাস প্রতিরোধে তারা ব্যক্তিগতভাবে কতটুকু সচেতনতামূলক ব্যবস্থা নিয়েছেন সেটি জানার চেষ্টা করব একজনের কাছ থেকে। ভাই, আপনি বলবেন যে আসলে আপনারা তো কাজ করছেন, এর মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়, তো আপনারা এই কাজ করার ক্ষেত্রে কতটুকু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন? আমরা মাস্ক, হাতের গ্লাভস, জুতা আছে, সব কিছুই পরতেছি, সতর্কভাবে আর কি চলতেছি। মহানগর আবাসিক এলাকাতে কয়েকশো পরিবারের বসবাস। সব পরিবারের কাছে যাওয়া আমাদের কাছে সম্ভব নয়, তবে আমরা একটি পরিবারের কাছে যাব, সেখানে দেখার চেষ্টা করব করোনা ভাইরাস প্রতিরোধে তারা কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন। আমরা যেহেতু একটা সোসাইটি বিল্ডিংয়ে বসবাস করি, আমাদের সোসাইটি থেকে অতিথি আসাকে নিরুৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি কেউ যখন বাইরে থেকে আসছে তখন নিচে আপনার হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আর বাসার কথা যদি বলেন, আমার ওয়াইফ কাজ করে সাংবাদিক হিসেবে, তার তো বাইরে যেতেই হয়। যখনই বাসায় কেউ আসে তখনই আমরা স্যানিটাইজার দিয়ে হাতগুলো, যেটা আপনার সাথে একটু আগে দেখলেন, ওটার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি আমি ব্যবসা করি, সরকারের নির্দেশনা মেনে আমি এখন বাসায় থাকছি, মোবাইল ফোনে আমার যাবতীয় ব্যবসার খোঁজখবর নিচ্ছি। সংকটকালীন এই সময়ে আমরা পুরো আবাসিক এলাকা ঘুরে দেখেছি, আমরা জানবার চেষ্টা করেছি কতটুকু সচেতন তারা, নির্দেশনামা কতটুকুই বা মানছে, এবং সেখানে আসার গল্পটা অনেকটুকুই বেশি। মানুষ সচেতন হচ্ছে, তবে সেটিও কিন্তু শতভাগ নয়। আর শতভাগ সচেতনতা প্রয়োজন ব্যক্তি পর্যায় থেকে, কারণ ব্যক্তিগত সচেতনতা পারে করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে। আর ব্যক্তিগত সচেতন হতে হলে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। নিয়মিত সাবান পানিতে হাত ধোবেন অন্তত 20 সেকেন্ড যাবত, কাশি শিষ্টাচার মেনে চলবেন এবং একান্ত প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবেন না।